আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্সের উপর এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন অ্যাকুরেসি নিয়ে কাজ করছি। আজকে আমাদের স্টাডির যে বিষয় সেটা হচ্ছে লগারিদমিক লস, ইন শর্ট লগ লস। তো ক্লাসিফিকেশন অ্যাকুরেসি নিয়ে আমরা বিস্তারিত কাজ করেছি এবং এখানে আমরা এর একটা লিমিটেশনসও নিয়ে আসছিলাম যে ইমব্যালেন্স ডেটা সেটের জন্য অ্যাকুরেসি ক্যালকুলেশন একটা রিলিয়েবল কোনো ওয়ে না। তো এই রিলিয়েবল ওয়ে না, এটাকে রিলিয়েবিলিটি বাড়ানোর জন্য মূলত আজকের টপিক সেটা হচ্ছে লগারিদমিক লস। ওকে, তো লগারিদমিক লস আসলে কি মিন করতেছে? আমি অলরেডি অ্যাকুরেসির মাধ্যমে প্রেডিক্ট করতে পারতেছি যে আমাদের প্রেডিকশনটা হইতেছে। আর লগারিদমিক লস ফাংশন বা লগ লস ফাংশন যেটা করবে যে আমার প্রেডিকশনটা কতটা কনফিডেন্ট সেটা মেজারমেন্ট করা। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, লগারিদমিক লস মেজার্স দ্য পারফরমেন্স অফ এ ক্লাসিফিকেশন মডেল বাই ইভালুয়েটিং দ্য কনফিডেন্স অফ ইটস প্রেডিক্টেড প্রবাবিলিটিস। আমি যে প্রেডিকশন করতেছি সেই প্রবাবিলিটির হচ্ছে কনফিডেন্স কীরকম। তো ইন শর্ট কি আইডিয়াটা হচ্ছে এরকম যে হাউ কনফিডেন্ট অ্যান্ড কারেক্ট ইউর প্রেডিক্টেড প্রবাবিলিটিস আর। আমি একটা প্রেডিকশন করছি ভালো কথা, কিন্তু কতটা কনফিডেন্টের সাথে সেই প্রেডিকশনটা করছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই বিষয়টাই আসলে লগ লস ফাংশনটা হ্যান্ডেল করতেছে। বিষয়টাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে মনে করলাম আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের দুই রকম টিচার আছে। একজন টিচার আছে যে জাস্ট হচ্ছে জাজ করবে যে আইদার কারেক্ট অ্যান্সার অথবা ইনকারেক্ট অ্যান্সার। ওকে, এবং আরেকজন টিচার আছে যে আমাদের কারেক্ট ইনকারেক্ট ছাড়াও আরও একটা এক্সট্রা কোশ্চেন করবে যে হাউ শিওর আর ইউ। তো এই হচ্ছে দুইটা বিষয়, প্রথমটা ছিল আমাদের অ্যাকুরেসি আর দ্বিতীয়টার কনসেপ্ট হচ্ছে লগ লস। তো আমাদের যদি এরকম হয় যে আমি এখানে রিপ্লাই দিলাম আই এম 99% শিওর ইট ইজ এ অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ এ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, আর আমি এখানে 99% শিওরিটি দিচ্ছি যে এই হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু, সেক্ষেত্রে আমি একটা গ্রেট স্কোর পাবো। আমি সঠিক অ্যান্সার দিছি এবং আমার এখানে কনফিডেন্স ছিল অনেক বেশি। এবার আমাদের এমন হলো যে সঠিক অ্যান্সার এ, ভালো কথা, আমি এও প্রেডিক্ট করতে পারছি, কিন্তু আমার কনফিডেন্স ছিল কম, 51%। সেক্ষেত্রে আমি এখানে রিওয়ার্ডেড হব, কিন্তু আমি এখানে সামান্য স্কোর নিয়ে। এখন যদি এরকম হয় যে আমি 99% কনফিডেন্সের সাথে বলছি হচ্ছে এই হচ্ছে আমাদের রেজাল্ট, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট ছিল হচ্ছে বি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ম্যাচিভ পেনাল্টি খাবো। এই হচ্ছে আমাদের লগ লসের বিষয়, যে শুধুমাত্র কারেক্টলি প্রেডিক্ট করলেই চলবে না, তোমার প্রেডিকশনের হচ্ছে কনফিডেন্স কীরকম সেটা আমাদের বলে দিতে হবে। এই হচ্ছে বিষয়। যেমন আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল। তো গত ভিডিওতে আমরা একটা রেয়ার একটা ডিজিজের একটা এক্সাম্পল দিছিলাম। সেম এক্সাম্পল আজকে আমরা হচ্ছে একটা স্যাম্প মেইল নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছি। ওকে, মনে করলাম যে আমাদের দৈনিক যে মেইল আসে তাদের মধ্যে হচ্ছে অনলি 1% হচ্ছে স্যাম্প মেইল আর বাকি 99% হচ্ছে নট স্যাম্প মেইল। ওকে, এখন আমরা একটা মডেল তৈরি করলাম যেটা আমি যে মেইলই আসুক না কেন সবসময় সে বলবে নট স্যাম্প। ও আমার কাছে ভালো মেইল আসলেও বলবে নট স্যাম্প, স্যাম্প মেইলও আসলে বলবে নট স্যাম্প। এখন সারাদিন পেঁচায় মনে করলাম আমার কাছে 100টা মেইল আসছে এবং নিয়ম মাফিক তার মধ্যে 99টা ছিল নট স্যাম্প, একটা ছিল স্যাম্প। এখন আমাদের মডেল তো আগে থেকেই রেডি যে যাই দেবো সে সবসময় বলবে নট স্যাম্প। এটা হলো হবে কি, 99% টাইম সে বলবে যে হচ্ছে 99% সে অ্যাকুরেটলি বলে দিছে যে এটা নট স্যাম্প। মানে বিষয়টা কি হলো, সে বলতেছে নট স্যাম এবং 99% টাইম সেটা ম্যাচও করে গেছে। অর্থাৎ কোনো কিছু না করেই আমাদের এই মডেলে অ্যাকুরেসি হয়ে গেল 99% টাইম। এটাই ছিল হচ্ছে আমাদের ইমব্যালেন্স ডেটা সেটের যে অ্যাকুরেসির যে লিমিটেশন, সেটা যে অ্যাকুরেসি এই কারণে বলতে পারি মিসলিডিং হইতে পারে, যে কোনো কিছু না করে তার অ্যাকুরেসি হয়ে গেল 99%। কিন্তু কথা হচ্ছে এখানেই শেষ না, আমরা এখন ইউজ করবো লগ লস। লগ লস মূলত এখন বলবে যে তুমি 99% অ্যাকুরেসি দিচ্ছ, ভালো কথা, কিন্তু কি পরিমাণ কনফিডেন্সের সাথে তুমি রেজাল্ট দিছো, এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা রাখছি লগ লস। লগ লস যে কাজটা করবে কনফিডেন্টটা বলে দেবে যে তোমার এখানে কতটা কনফিডেন্সের সাথে কাজ করছো। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে একটা নষ্ট ঘড়ি বা একটা বন্ধ বন্ধ হয়ে থাকা একটা ঘড়িও দেখা যাচ্ছে দিনে 2 বার কারেক্ট টাইম দিতে পারতেছে। তার মানে তার আমরা এটা বলতে পারতেছি না যে ঘড়িটা ঠিক আছে। তো লগ লসের বিষয়টা হচ্ছে এরকম যে তুমি শুধু প্রেডিকশন হয়ে গেল তাই হবে না, তোমার এখানে কনফিডেন্স লাগবে। তো এই হচ্ছে একটা ফর্মুলা। তো এই যে আমরা ফর্মুলাটা দেখতে পাইছি, এই ফর্মুলাটা মূলত ডেরিভ করা হয়েছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন থেকে। আমি এখানে হচ্ছে এটা ডেরিভেশন নিয়ে কাজ করব না, আপাতত হচ্ছে লাইকলিহুড নিয়ে একটু ছোটোখাটো কিছু ডিসকাশন আমরা করে রাখবো। তো এই লগ লস ফাংশনটা নিয়ে আগে আমরা একটা বিষয়ে আসি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবাবিলিটি নিয়ে কাজ হয়েছে এবং আমাদের লগারিদমিকের কিছু ভ্যালু নিয়ে কাজ হয়েছে। তো এই সব কিছু সম্বন্ধে একটা হালকা স্টাডি করে রাখি অ্যাবাউট লাইকলিহুড। কথা হচ্ছে লাইকলিহুড কথাটা কেন আসছে। তো লগ লজ ইজ রুটেড ইন প্রবাবিলিটি থিওরি অ্যান্ড ইনফরমেশন থিওরি, এই দুইটা থিওরির সাথেই আসলে লগ লসটা জুড়ে আছে। লগ লস মূলত ডেরিভ করা হয়েছে ম্যাক্সিমাইজিং দ্য লাইকলিহুড অফ অবজার্ভ ডেটা। আমাদের যে অবজার্ভ ডেটা আছে তার লাইকলিহুড ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করবো, এই ম্যাক্সিমাইজ করতে যেয়ে আমরা লগ লস ফাংশনটাকে নিয়ে আসছি। আমরা আগে একটু লাইকলিহুড সম্বন্ধে একটু জেনে আসি। লাইকলিহুড বলতে মিন করা হচ্ছে হাউ লাইকলি ইজ ইট দ্যাট মাই মডেল প্রডিউস দিস অবজার্ভ ডেটা। লাইকলিহুড আসলে প্রবাবিলিটি না, যে আমাদের একটা ডেটা দিয়ে বলা হলো তার প্রবাবিলিটি কি লাইকলিহুড না। লাইকলিহুড হচ্ছে প্রবাবিলিটি অফ ডেটা গিভেন দ্যাট মডেল প্যারামিটার্স। আমার কিছু মডেল প্যারামিটার্স দেওয়া আছে, ওইটার সাপেক্ষে একটা ডেটা পাওয়ার প্রবাবিলিটিটাকে বলতেছে লাইকলিহুড। বিষয়টাকে একটা এক্সাম্পল হিসেবে দেখি। মনে করলাম আমি এখানে 10 বার কয়েন টস করছি এবং এই হচ্ছে আমাদের তার রেজাল্ট, 8 বার হেড আসছে এবং 2 বার টেইল আসছে। ধরে নিলাম প্রবাবিলিটি অফ হেড ইজ ইকুয়াল টু পি। তো লাইকলিহুড ফাংশন যেটা করবে সেটা হচ্ছে যে আমি বললাম লাইকলিহুড অফ গেটিং হেড, এটা হেড পাওয়ার লাইকলিহুডটা কীরকম। হেড পাওয়ার লাইকলিহুড হবে এরকম যে হেড পাওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ পি, p⁸ 8, মানে 8 বার সে হেড পাইছে, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ, আচ্ছা 1 - p মানে হচ্ছে হেড না আসার প্রবাবিলিটি হোল স্কোয়ার, অর্থাৎ 8 বার হেড পাওয়ার প্রবাবিলিটি এবং 2 বার হেড না পাওয়ার প্রবাবিলিটি, এটাই হচ্ছে লাইকলিহুড। লাইকলিহুডের বিষয় হচ্ছে এরকম যে হচ্ছে আমি 10 বার হচ্ছে কয়েন টস করলাম, তাতে এই রকম একটা ঘটনা ঘটার লাইকলিহুডটা কীরকম। ওকে, এখন একটা বিষয় আসে, সরি এখানে থিটা না, এটা হবে হচ্ছে পি। আমি একটু কারেকশন করে নিচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করলাম, ইন কেস অফ ফেয়ার কয়েন মানে কি বলতেছি, হেড এবং টেল আসার প্রবাবিলিটি ইকুয়াল অ্যান্ড দ্যাট ইজ 0.5। ওকে, তো আমাদের বিষয় হচ্ছে আমরা যদি একটা ফেয়ার কয়েন নিয়ে কাজ করি যেখানে পি এর ভ্যালু 0.5, এই লাইকলিহুড ফাংশনে যদি পি এর ভ্যালু বসাই তাহলে আমরা ফেয়ার কয়েনের জন্য লাইকলিহুড ফাংশন পেয়ে যাব। এবার আমরা একটা আনফেয়ার কয়েন নিলাম যেখানে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.8। ওকে, যার মানে মিন করা হচ্ছে এই কয়েন নিয়ে যদি আমি 10 বার টস করি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হেড আসবে। এইভাবেই হচ্ছে আমাদের একটা আনফেয়ার কয়েন নেওয়া হয়েছে। এই আনফেয়ার কয়েন অর্থাৎ প্রবাবিলিটি 0.8-এর জন্য আমরা এখানে লাইকলিহুড ফাংশনটা ক্যালকুলেট করতে পারি। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে দেখা যাবে ফেয়ার কয়েনের জন্য যে লাইকলিহুড তার চাইতে আনফেয়ার কয়েনের লাইকলিহুডটা বেশি থাকবে। অর্থাৎ হেড আসার প্রবাবিলিটি যদি 0.5 হয় তার চাই, সরি মানে বিষয়টা হচ্ছে এরকম বলা যায় যে হেড আসার প্রবাবিলিটি যদি 0.5-এর পরিবর্তে 0.8 হয় তাহলে এই রকম ঘটনা ঘটার সম্ভাবনাটাও বেশি থাকবে। রাইট, এটা তো একটা কমন সেন্সে আসতেছে যে হেড আসার প্রবাবিলিটি যদি 0.5 আসে তাহলে এরকম ঘটনা খুবই রেয়ার। অ্যাকচুয়ালি লাইকলিহুড এই রেয়ারনেসটাকে মেজার করতেছে। ওকে, এখন যদি বলি হেড আসার প্রবাবিলিটি অনেক বেশি বিকজ উই আর ওয়ার্কিং উইথ আনফেয়ার কয়েন। ওকে, তো হেড আসার প্রবাবিলিটি যদি বেশি থাকে তাহলে এই রকম একটা সিনারিও আসার প্রবাবিলিটিটাও কি বেশি থাকবে, মানে এই ঘটনা তখন আর রেয়ার থাকবে না, অর্থাৎ তার লাইকলিহুডটা বেড়ে গেছে। তো লাইকলিহুডের বিষয়টা আশা করি বুঝতে পারতেছি যে আমাদের একটা ঘটনা ঘটার রেয়ারনেসটা কীরকম। ওকে, তো এই ছিল হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, আমরা এটাকে আবার এখানে তুলে নিয়ে আসছি। তো একটা বিষয় কি, প্রবাবিলিটি ভ্যালু সবসময় কি 0 থেকে 1-এর মধ্যে এক্সিস্ট করবে, রাইট। তো এই 0 থেকে 1-এর মধ্যে একটা সংখ্যা যেটাকে আমাদের পাওয়ার 8 করতেছি আবার মাল্টিপ্লাই করতেছি, অর্থাৎ সংখ্যাটা এখন আরও বেশি ছোট হয়ে যাবে। তো এত ছোট একটা সংখ্যা নিয়ে কাজ করাটা আসলে টাফ হয়ে যায়, প্লাস এখানে আমাদের কম্পারিজন করাও কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণে লাইকলিহুড ফাংশন নিয়ে কাজ না করে আমরা ডিরেক্ট লগ লাইকলিহুড নিয়ে কাজ করি, অর্থাৎ এই লাইকলিহুড যে ফাংশনটা আছে উভয় পাশে আমরা লগ বসায় দিই, ব্যাস। এটাকে বলা হচ্ছে লগ লাইকলিহুড। আর লগ লাইকলিহুডের পর আমি যদি এখন বলি এই লাইকলিহুড ফাংশনটাকে কিভাবে এখন ম্যাক্সিমাইজ করা যায়, সিম্পলি এটার ফার্স্ট ডেরিভেটিভস ইজ ইকুয়াল টু 0 করে দেওয়ার মাধ্যমে। তো ফার্স্ট ডেরিভেটিভস বের করে যদি সেটা ইকুয়াল টু 0 রাখি তাহলে সেখান থেকে পি এর একটা ভ্যালু বের করা যায় যার জন্য আমাদের এই লগ লাইকলিহুড ফাংশনটা ম্যাক্সিমাইজড হবে। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের লাইকলিহুড নিয়ে কিছু স্টাডি। তো আমাদের এই যে লাইকলিহুড একটা ফাংশন আছে ওটাকে ম্যাক্সিমাইজ করতে যেয়ে মূলত এই লগ লস ফাংশনটা আসছে। তো লগ লস ফাংশনের কাজটা কি হচ্ছে, সিম্পলি কনফিডেন্স চেক করা। ওকে, তো এখানে প্রবাবিলিটি একটা বিষয় আছে, আমরা ক্লাসিফিকেশনের কাজ করতেছি। তো রিয়েল লাইফে যে ক্লাসিফিকেশন হয়
মোস্ট অফ দ্য কেস সবগুলাতে কি আনসার্টেনিটি থাকে। ওকে, আর আনসার্টেনিটি নিয়ে কাজ করতে গেলে আমাদের অবশ্যই প্রবাবিলিটিটাকে রাখতে হবে সাথে। আর লগারিদমের একটা ব্যবহার তো আমরা অলরেডি দেখছি, যে ছোট ভ্যালু থেকে বাঁচার জন্য। এছাড়া হ্যাভি পেনাল্টি ফর কনফিডেন্সিয়াল মিস্টেক, একটা কনফিডেন্সিয়াল মিস্টেকের জন্য, যেমন এখানে একটা কনফিডেন্সিয়াল মিস্টেক হইলে লগ ইউজ করার কারণে এখানে একটা ম্যাসিভ পেনাল্টি আমরা পাইতেছি। ওকে, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে নিউমেরিক্যাল স্টেবিলিটি এবং কনভেক্স অপটিমাইজেশনের জন্য আমরা লগারিদমটা ইউজ করতেছি। এই হচ্ছে ঘটনা। তো লগ লসে ফাংশনের একটা বিষয় কি, লগ লসের ভ্যালু যত ছোট হবে মডেল তত বেটার হবে। ওকে, যেমন একটা আইডিয়াল মডেল যেটা 100% কনফিডেন্টের সাথে তোমার হচ্ছে প্রেডিকশন করে দিতে পারবে, তার লগ লস ফাংশন শুড বি 0, যদিও এতটা পারফেক্ট মডেল আমরা তৈরি করছি কিনা সন্দেহ। এরপরে একটা বিষয় আসে যে এরপর আমাদের যেটা বলা হইতেছে সেটা হচ্ছে হাউ ইট ওয়ার্কস দ্য পেনাল্টি সিস্টেম। তো এখানে হচ্ছে পেনাল্টি সিস্টেমটা নিয়েও কিছু কথাবার্তা আছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে, আমরা এই ফর্মুলার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি যে লগ অফ প্রবাবিলিটি, এখন প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। তার মানে লগ অফ প্রবাবিলিটি মাস্ট বি নেগেটিভ। তার মানে আমি এখানে যে পুরো অপারেশনটা করছি, এই পুরো অপারেশনটা কি নেগেটিভ রেজাল্ট আসবে। তো নেগেটিভ রেজাল্ট থেকে বাঁচার জন্যই মূলত লগ লস সামনে একটা আলাদা করে মাইনাস সাইন বসাই দিচ্ছে, যার কারণে ফাইনাল আমি যে লগ লসটা পেয়ে যাব ভ্যালুটা যেন পজিটিভ থাকে। তো পজিটিভ আনার জন্য এখানে মাইনাস সাইন, এই বিষয়টি বলা হয়েছে যে সাইন নেগেটিভটা আসার কারণটা আসলে কি ছিল। এই হচ্ছে ঘটনা। তো এই আর কি এই বিষয়। এখন আমরা হচ্ছে কোডিং ফেজের দিকে চলে যাচ্ছি। কোডিং ফেজের থেকে আমরা হচ্ছে যখন লগ লস ফাংশনের ভ্যালুটা বের করে ফেলবো, তখন আমরা একটু ইন্টারপ্রেট করবো যে আসলে আমরা কি আইডিয়া এখান থেকে পাইতেছি। ওকে, এখন আপাতত আমাদের এটুকুই জানা দরকার যে আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করছি, এখন তার কনফিডেন্স কত সেটা ক্যালকুলেট করব। তো একটা বিষয় সেটা হচ্ছে, এই কনফিডেন্সের সাথে লগ লস ফাংশনের রিলেশনটা নিয়ে যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে আমরা এই ডেরিভেশনটা এখানে আসলে রাখা হয়নি। ওইটা নিয়ে যদি আমরা ফার্দার স্টাডি করতে চাই বা ডেরিভেশন সম্বন্ধে যদি আইডিয়া জানতে চাই, তাহলে আমরা এরকম কিছু নিয়ে খুঁজতে পারি যে ম্যাক্সিমাইজিং দ্য লাইকলিহুড অফ অবজার্ভ ডেটা, এটার সাথে লগ লস ফাংশনের কি রিলেশন, এই পুরো ডেরিভেশনটা দেখলে আমরা এটা সম্বন্ধে বুঝতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমরা সরাসরি কোডিং ফেজে চলে আসতেছি। তো বরাবরই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমার ডেটা সেট অলরেডি লোড করে রাখাই আছে। তো ডেটা সেট লোড করা হয়েছে এবং গত ভিডিওতে অলরেডি আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি নিয়ে কাজ করেছি। ওকে, তো আজকে এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লগ লস। তো আমি এখানে ক্যাপশনটা দিয়ে রাখি। ওকে, তো লগ লসের ঘটনাটা কি হবে, আমরা যেটা বলতে চাচ্ছি যে এখন আর আমরা নতুন করে কোড লেখা লাগবে না, আমরা জাস্ট হচ্ছে কোডগুলোকে রিইউজ করব, কারণ ঘটনা এখন সেম। আমি এই অংশটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের কি ঘটনা ঘটবে যে আমি হচ্ছে লগ লস স্কোর, আমি এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই, সবার জন্য আলাদা আলাদা রাখবো। তো হচ্ছে আমরা এখানে নিচ্ছি লগ লস স্কোর। লগ লস স্কোর ইজ ইকুয়াল টু ক্রস ভ্যালিডেশন স্কোর, ওইটাই তো নিছি, ভালো কথা। এখানে প্রথমে থাকবে মডেল, তারপরে হচ্ছে পুরো ডেটা সেট, এবং এখানে হচ্ছে ক্রস ভ্যালিডেশনের জন্য রাখা হয়েছে কে ফোল্ড। অ্যান্ড এইখানে যে স্কোরিংটা ঘুরাই দেবো, আমরা এখন অ্যাকুরেসি ক্যালকুলেট করতে চাচ্ছি না, আমরা কি ক্যালকুলেট করতে যাচ্ছি, আমরা ইউজ করতে যাচ্ছি লগ লস। তো স্কাইকিট লার্নের জন্য স্কাইকিট লার্ন লগ লস ফাংশনটাকে যেভাবে ডিফাইন করে রাখছে সেইভাবে আমরা দিচ্ছি, যে প্রথমে লিখতে হবে নেগেটিভ আন্ডারস্কোর লগ আন্ডারস্কোর লস। ওকে, তাহলে এই যে এখান থেকে আমাদের কি চলে আসলো, লগ লসের স্কোর। এই লগ লসের স্কোরে এটারই হচ্ছে আমরা এখানে মিন মেজারমেন্ট করব। কেন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে সেটাও আমরা গত ভিডিওতে বলছি, যেহেতু আমরা এখানে ক্রস ভ্যালিডেশন করছি। ওকে, এবং ফাইনালি আমরা এখন এখানে প্রিন্ট আউট করে দেখব। তো আমরা এখানে চেঞ্জ করে দিই, আমাদের হবে কি লগ লস। ওকে, তো এখন আমি এটাকে রান করতে দিচ্ছি। এখন একটা বিষয় দেখি, আমাদের গত টপিক থেকে আমরা পাইছি অ্যাকুরেসি ছিল কি 77%। ওকে, আর লগ লস পাইলাম -0.494। এটা ইন্টারপ্রিটেশন করার আগে একটা বিষয় আসি, আমার এখানে মাইনাস চলে আসছে, বিষয়টা কি একটু আনইউজুয়াল হয়ে গেল না? প্রথমত হচ্ছে আমরা যদি একটু ফর্মুলাটা দেখে আসি, ফর্মুলা বলতেছিল যে হচ্ছে লগারিদমিক অফ লগ অফ প্রবাবিলিটি উইল অলওয়েজ রিটার্ন নেগেটিভ ভ্যালু, এবং এই নেগেটিভ ভ্যালুটাকে দূর করার জন্য লগ লস ফাংশনের মধ্যেই নেগেটিভ আছে, যার কারণে আমরা শিওরলি বলতে পারি লগ লস ফাংশন সবসময় পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। রাইট, তাহলে শর্ত সাপেক্ষে এখানে আমাদের
এখানে ভ্যালুটাও কি আমাদের পজিটিভ আসার কথা, কিন্তু আমাদের নেগেটিভ আসলো। ঘটনা হচ্ছে কেন? তো এই বিষয়টা আসলে স্কাইকিট লার্নের যেভাবে ডিজাইন করে রাখছে সেটাই, এখানে আসলে আমাদের কোনো বিষয় বলা নেই। এই যে নেগেটিভ আসছে, এটা কোনো হিউম্যান ইরোরও না, এটা কোনো ম্যাথ ইস্যু না, এটা শুধুমাত্র আমরা বলতে পারি যে ইটস হার চয়েস। মানে এটা স্কাইকিট লার্নের চয়েস, তারা এভাবে চয়েস করে রাখছে। তার একটা বিষয় আছে কি, আমরা এখানে একটা মেথোডোলজি নিয়ে কথা বলতে পারি, যে আমরা পারফরমেন্স মেজারমেন্ট করার জন্য যে মেট্রিক্সগুলো ইউজ করি, লাইক অ্যাকুরেসি, প্রিসিশন, তারপরে বা আরও যত রকম কিছু আছে, এইগুলার একটা বিষয় কি, ভ্যালু যত বাড়বে মডেলের পারফরমেন্স তত ভালো, এভাবে আমরা অ্যাজুম করতে পারি, রাইট? মানে এগুলো আছে এক একটা ম্যাক্সিমাইজার মেট্রিক্স। অর্থাৎ ভ্যালু যত বাড়বে, যেমন অ্যাকুরেসি যত বড় ভ্যালু নেব তত বলতে পারি যে আমাদের ভালো অ্যাকুরেসি পাইছি, রাইট? এটাই আছে স্কাইকিট লার্নের একটা ম্যাথোডোলজি। কিন্তু আমাদের কিছু কিছু মেট্রিক্স আছে যার ভ্যালু যত কম হয় মডেল তত অ্যাকুরেট হয়। যেমন আমাদের লগ লস, যেমন আমাদের লগ লসের এক্সপেকটেশন কি, হাই হাই কনফিডেন্স বলতে আসলে মিন করতেছি যে আমাদের লগ লসের পরিমাণটা যাতে কম থাকে। ওকে, যেমন আমরা এখানে বলে রাখছি ইন্টারপ্রিটেশনের টাইপে যে লগ লসের ইন্টারপ্রিটেশনটা ছিল এরকম, যে লোয়ার লগ লস বেটার মডেল, বেটার মডেলের বৈশিষ্ট্যই হচ্ছে লগ লসের ভ্যালুটা কম থাকা। আর আইডিয়াল মডেল মানে মানে পারফেক্ট মডেল মানে বলা যায় লগ লসের ভ্যালু জিরো। তো যেই সকল মেট্রিক্স হচ্ছে আসলে মিনিমাইজার, অর্থাৎ মেট্রিক্সের ভ্যালু যত কম হবে মডেল তত বেটার হবে, তাদের ক্ষেত্রে আমাদের স্কাইকিট লার্ন সবসময় নেগেটিভ ভ্যালু রিটার্ন করে। বিষয়টা এরকম, এর চাইতে ভালো ব্যাখ্যা আসলে আমার ইতোমধ্যে জানা নেই, আর এটা আসলে ওইভাবে অ্যাকুরেট কারো কাছে আমি এখন পর্যন্ত এই বিষয়টা প্রপারলি জানতে পারিনি। তবে আপাতত এইটুকু আমরা মাথায় রাখতে পারি যে আমাদের কাছে এরকম বেশ কিছু হচ্ছে কোয়ান্টিটি আছে, এরকম বেশ কিছু মেট্রিক্স আছে, যেমন হচ্ছে এখান থেকে আমরা পাইছি লগ লস। রিগ্রেশনে যখন আসবে তখন আমাদের হচ্ছে সাম অফ স্কোয়ার্ড, সরি, মিন অ্যাবসোলিউট ইরোর, মিন স্কোয়ার্ড ইরোর। এই যে ইরোরটা কি, এগুলো একটা মেট্রিক, কিন্তু এই মেট্রিকগুলো আমাদের ভ্যালু কম হইতে হবে। আমি চাইতেছি আমার মডেলে ইরোর যেন কম থাকে। স্কাইকিট লার্ন কি করবে, যে যেহেতু এগুলো মিনিমাইজার মেট্রিক্স, এগুলো ভ্যালুটাকে সে নেগেটিভ করে দেবে। এটা আসলে স্কাইকিট লার্নের একটা চয়েস। ওকে, তো যেটা বলতেছিলাম এই কারণে এটা নেগেটিভ আসছে। আমরা যদি নেগেটিভ ভ্যালুটাকে হচ্ছে ইগনোর করতে চাই, তাহলে আমরা একটা সিম্পল কাজ করতে পারি, এর আগে আলাদা করে একটা নেগেটিভ সাইন বসায় দেবো। ওকে, তো আমি আবার এটাকে রান করতে দিচ্ছি, এই যে এখন পজিটিভ আসছে। তাহলে বিষয় কি দাঁড়াইতেছে, যে আমাদের ফর্মুলা ছিল নেগেটিভ, যার কারণে ফর্মুলা, আচ্ছা, ভ্যালু নেগেটিভ আসার কারণে ফর্মুলার মধ্যে একটা নেগেটিভ সাইন দিয়ে অ্যাডজাস্ট করছি। ওকে, এরপর স্কাই কিটলান তার আগে আবার একটা নেগেটিভ দিছে, সেই নেগেটিভটাকে কাটানোর জন্য আমরা এখানে আবার আলাদা করে একটা নেগেটিভ দিয়ে দিছি। যাই হোক, সবশেষে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পাইছে। এখন আর সেই জিনিসটা কি মিন করতেছে, অ্যাকুরেসি বলতেছে 77% টাইম আমি অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারতেছি। ওয়াও, ভালো। কিন্তু তোমার কনফিডেন্স কীরকম? এখন বলতেছে কনফিডেন্স হচ্ছে 49%। আমি 49% তোমার হচ্ছে এখানে দেখা যাইতেছে কি, যে সরি, 0.49। 0.49 বলতে মিন করা হচ্ছে আমার যদি এরকম থাকতো 0.2 বা 0.15, তাহলে বলতাম যে হাই কনফিডেন্স আছে। কিন্তু এখানে কি হাই কনফিডেন্স না, অনেকটা মাঝামাঝি 0.5-এর কাছাকাছি চলে আসছে। তার মানে বুঝতেছি যে প্রেডিকশন হয়েছে ভালো কথা, বাট কনফিডেন্স ওরকম হাইলি কনফিডেন্স নাই, মোটামুটি একটা কনফিডেন্স নিয়ে আমি এটা প্রেডিকশন করছি। এই ছিল হচ্ছে আমাদের লগ লস ফাংশন।